আধুনিক পদ্ধতিতে চাষাবাদের আগে আমার বাপ-দাদারা করতো সনাতন পদ্ধতিতে চাষাবাদ। সেখানে দেখা গেছে যে আগের পদ্ধতিতে চাষাবাদ, সেই চাষাবাদগুলোতে কোনো লাভবান করা যেত না। খায়া পড়ে বেঁচে সমান। কিন্তু এখন আসে যে পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে যে মালচিং ফিল্ম বা আরো অন্যান্য যে আধুনিক চাষাবাদগুলো এগুলো করে এবং আগাম ফসল করে এগুলোতে এখন যাই হোক মোটামুটি লাভবান হোক। এইখানে আমি যখন প্রথমেতে শুরু করি তখন আমরা যে চারাগুলো করতাম এটা আমরা আমাদের জমিতেই যে চারাগুলো লাগতো আমরা যে ফসলগুলো করতাম সেই চারায় অল্প কিছু চারা করতাম ৫-৭-১০ হাজার চারা করে নিজেরাই লাগাতাম। কিন্তু এখন এসে আমি এখানে যে চারাগুলো করি সেগুলো নিজের জমিতেও করি প্লাস আমার এখান থেকে বিক্রিও করি। আমি বছরে প্রায় সব মিলিয়ে প্রায় ৫-৭ লাখ চারা বিক্রি করি এখান থেকে। সব সবজি চারা মিলে ৫-৭ লাখ চারা বিক্রি করি। সর্বপ্রথমে যখন আমি এখানে শুরু করি তখন আমরা ৫-৭ হাজার টাকা দিয়ে শুরু করি। এখন মোটামুটি এইখানে আমার প্রায় ৫-৭-১০ লাখ টাকা ইনভেস্ট হয়ে গেছে। এই পলিনেট হাউসটার উপকারিতা হচ্ছে বাহিরে যে কৃষকগুলো আগাম যে সবজির যে চারাগুলো তারা বাহিরে করতে পারে না। রোদ, বৃষ্টি, ঝড়ে সব চারা নষ্ট হয়ে যায়, পছন্দরে নষ্ট হয়ে যায়। কিন্তু এইখানে পলিনেট হাউস থাকার কারণে এইখানে বৃষ্টি পড়ে না, চারার মান ভালো থাকে এবং আমি এখানে বাইরে তো তারা কোকোপিটে চারা করে না, আমি এখানে কোকোপিটে সিডলিং ট্রেতে আধুনিক পদ্ধতিতে চারাগুলো করে থাকি এবং এই চারাগুলো মানসম্মত হয় একই কারণে। এই কোকোপিটে চারাগুলো করলে এই চারাগুলো সুস্থ সবল এবং এই চারাগুলোর শিকড় অনেক ভালো থাকে। এই চারাগুলো যদি জমিতে নিয়ে যায় দেওয়া হয় তাহলে দেখা যায় যে শতকরা ৯৯% চারা মারা যায় না। আর যদি আমরা বাহিরে মাটিতে যে চারাগুলো করা হয় এই চারাগুলো আপনার বেশিরভাগ নষ্ট হয়ে যায়। আপনার ২০-৩০% চারা দেখা যায় যে মারা যায় এবং সেই চারাগুলোতে ভাইরাস আক্রান্ত হয়ে থাকে। কিন্তু এই কোকোপিটের চারাগুলোতে কোনো ভাইরাস নাই। এই কারণেই এইখানে সেই চারাগুলো করা। প্রথমে তো যখন আমরা লস করেছিলাম তখন তো অনেক টাকা লস খেয়েছি আমরা। এই লস খাওয়ার পরে ৫-৭-১০ লাখ টাকা লস খাওয়ার পরে এসে যখন এইগুলো শিখলাম এখন আল্লাহর রহমতে আমার আর লস হয় না। এটা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে অনলাইনে অর্ডার আসে, আমি সেখানে চারাগুলো সেলতে থাকি এবং আশেপাশে যে কৃষকেরা তারা আমার এখান থেকে চারাগুলো নিয়ে যায়। আমি যখন প্রথমে শুরু করি তখন আমার কাছে লস খাইতে 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 আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। না থাকার কারণে এক পর্যায়ে আমি অনেক হতাশার মধ্যে পড়ে যাই। কিভাবে কি করব? চাষাবাদের ক্ষেত্রে যেখানে গেছে ওইখান থেকেই আল্লাহ আস্তে 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 আমাকে দিয়েছে এবং সেগুলো আমি এখন করতেছি। কিন্তু এখানে স্মরণীয় বিষয় সেই সময় যখন না পাইতাম তখন আমি বিভিন্ন জনের কাছে গেছি। কিন্তু যখন দেখছি যে আমার তখন আমাকে কেউ টাকাও দেয় নাই। কিন্তু এখন আমি বিভিন্ন কৃষকের কাছে আমার অনেক টাকা পড়ে আছে। তারা আমার জৈব সার প্রজেক্ট আছে এবং সেইখান থেকে জৈব সার নেয়, চারা নেয় এবং অনেক কৃষক থেকেই এখন আমি টাকা পাই। কৃষক আসে আমার কাছ থেকে পরামর্শ নেয় এবং আমারও তাদের কাছ থেকে কোনো কিছু না কোনো কিছু জানা হয় এবং তারা আমার কাছ থেকে যে পরামর্শগুলো নিয়ে যায় এটাতে আমার এখন ভালোই লাগে ইনশাল্লাহ। আমার যে লিভার খরচ বা অন্যান্য যে খরচগুলো এই খরচগুলো বাদ দিয়ে যদি হিসাব করি তা আমার ৫০-৬০ হাজার টাকা মাসে ইনকাম থাকে যায়। আসলে আমরা কৃষক মানুষ, আমরা যদি ফসলাদি না করি তাহলে আমরা কি করে খাবো? সেই কারণেই আমরা আগে থেকেই আমরা গাছের সাথে পরিচিত এবং মাটির সাথে পরিচিত আমরা। আমি যখন প্রথমে শুরু করি তখন এত কিছু আমি করতে পারি নাই বা করি নাই। এখানে যে পলিনেট হাউসটা দেখতেছেন এটা আমাদের উপজেলা কৃষি অফিস থেকে এবং তাদের পরামর্শেই আমি কাজগুলো করে থাকি। সেই কারণেই আমার এখানে এই পলিনেট হাউসটা তারা আমাকে দিয়েছে ওখান থেকে।